মেয়েটির চোখ খুলতেই সে দেখতে পেল সে একটি ঘরের মধ্যে বন্দী। তার পাশে একটি বালতি রাখা ছিল। সে সেই বালতির হ্যান্ডেল খুলে 2 টুকরো করে ফেললো। এখন তার হাতে ছিল একটি ধারালো অস্ত্র। যখন মাইক নামের লোকটি ঘরে ঢুকলো, অ্যানা ঘুমের ভান করলো। মাইক ঠিক তখনই তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন দিতে যাচ্ছিল। সেই মুহূর্তে অ্যানা ঝাঁপিয়ে পড়ে মাইককে আক্রমণ করলো। তাকে অজ্ঞান করে তার কাছ থেকে চাবি নিয়ে নিজের হাতের হ্যান্ডকাফ খুলে নিল। যেই মুহূর্তে সে মাইকের ছুরি নিতে গেল, তখনও সে ভাবেনি যে মাইক এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে পাবে। ভয় পেয়ে অ্যানা এদিক ওদিক দৌড়াতে লাগলো। কিন্তু বোটটি ছিল সমুদ্রের একদম মাঝখানে। সেখানে কেউ ছিল না যে তাকে বাঁচাতে পারত। মাইক দ্রুত তাকে ধরে ফেললো। এখন তার সামনে দাঁড়িয়ে ছিল এক অস্ত্রধারী পিশাচের মতো মানুষ। এনার আর কোনো উপায় ছিল না। সে পিছনে ফিরে এক ঝাঁপে সাগরে পড়ে গেল। কিন্তু যেহেতু কিছুক্ষণ আগেই তার শরীরে সিডেটিভ দেওয়া হয়েছিল, সে সাঁতার কাটতে পারছিল না এবং ধীরে ধীরে ডুবে যেতে লাগলো। হঠাৎ এক জেলের বড়শিতে সে আটকে যায় এবং তাকে উপরে টেনে তোলা হয়। পুনরায় চোখ খুলে এনা দেখতে পেল তার পাশে আরেকজন লোক বসে আছে। এবার তাকেই শার্কের খাবার বানানো হবে। তাকে রশি দিয়ে ধীরে ধীরে পানির নিচে নামানো হচ্ছিল, যেখানে শার্কের দল সাঁতার কাটছিল। মাইক পুরো ঘটনাটির ভিডিও করছিল। সেই লোকটি আতঙ্কে শার্ক তাড়ানোর চেষ্টা করছিল। এনা চিৎকার করে বলে, চুপ থাকো, হয়তো বাঁচার একটা সুযোগ আছে। লোকটি পানি শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। সত্যি কিছুক্ষণের মধ্যে শার্ক চলে গেল। এনা স্বস্তি পেল, কিন্তু মাইক এতে খুশি হয়নি। সে লোকটিকে আবার উপরে তুললো এবং তার শরীরে কয়েকটা কাঁটা দিয়ে রক্ত বের করলো, যাতে শার্ক আবার ফিরে আসে। যখন সে লোকটিকে আবার পানিতে ফেলার জন্য তৈরি হচ্ছিল, দূর থেকে হেলিকপ্টার আসতে দেখা যায়। মাইক ভয় পেয়ে যায় যে তার অপরাধ ফাঁস হয়ে যাবে, তাই সে সবকিছু থামিয়ে দেয়। লোকটি বেঁচে গেল, কিন্তু ভয়ঙ্কর অবস্থায়। এনা এবার পণ করে যেভাবেই হোক সে পালাবে। সে নিজের একটি আঙ্গুল কেটে ফেলে যাতে হ্যান্ডকাফ আর তাকে আটকে রাখতে না পারে। যখন মাইক কেবিনে ফিরে এলো, এনা সেখানে ছিল না। আসলে সে দরজার পিছনে লুকিয়েছিল এবং সুযোগ মেয়ে পালিয়ে যায়। যখন মাইক ডেকে এলো, এনা তখন তার সামনেই দাঁড়িয়েছিল, হাতে একটি হারপুন গান নিয়ে। সে গুলি চালায় আর মাইক সোজা পানিতে পড়ে যায়। তার রক্তের গন্ধ পেয়ে শার্ক মুহূর্তেই সেখানে এসে যায়। মাত্র কয়েক সেকেন্ডেই শার্করা মাইককে সম্পূর্ণভাবে খেয়ে ফেলে।